আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইটা আমার মোস্ট প্রবাবলি আপনার YouTube এ ফার্স্ট চায়নার একটা ভিডিও হইতে যাচ্ছে। আমি এরপর থেকে আসলে YouTube এ ভিডিও বানানোর চেষ্টা করব। সো আপনার যদি আসলে চায়না না, শুধু চায়নার টেকনোলজি না, শুধু চায়নার বিষয় এবং আউট অফ ওয়ার্ল্ড কোনো কিছু নিয়ে আসলে আপনার কিউরিওসিটি থাকে, আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ইটস আপ টু ইউ। যদি আমার ভিডিও ভাল লাগে কইরেন, না ভাল লাগলে ভাই কোনো দরকার নাই সাবস্ক্রাইব করার। হুদাই কামে খালি আপনি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর নোটিফিকেশন যাবে আর আপনি গালি দিবেন। লেটস কাম টু দ্য পয়েন্ট। অলরেডি 30 সেকেন্ড শেষ। এখন আপনাদের অনেকের কিউরিওসিটি আছে যে ভাই আমি আসলে চায়নায় স্টাডি করব। চায়নার আসলে ফ্যাসিলিটিস কেমন? আপনার কাছে কেমন মনে হচ্ছে? চায়না গেলে আমি কি পাবো, কি পাবো না? সো লেটস কাম টু দ্য পয়েন্ট। ফার্স্ট অফ অল আমি যদি এক কথায় বলি, চায়না আসলে যে ফ্যাসিলিটিস পাবেন, আপনি আমাদের দেশের ডুয়েট, রুয়েট, চুয়েট, বুয়েট কোনো জায়গায় এই ফ্যাসিলিটিস পাবেন না। এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে, ভাই আপনি কি আমাদের দেশকে ছোট করলেন? অবশ্যই না ভাই, আমি ছোট করিনি। বিকজ আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আ আমাদের এই যে আমি আছি এখন আপনার মাস্টার্সের অফিসে, এটা গ্র্যাজুয়েশন অফিস। এখানে পোলাপান সবাই অফিসিয়াল কাজ করে। যে নিজে থেকে আপনার ল্যাবের এক্সপেরিমেন্ট করে এবং ওই রেজাল্ট দিয়ে এখানে পেপারস কিংবা অ্যানালাইসিস যা ইচ্ছা তাই করে আরকি। তো আমাদের এই অফিস 24 আওয়ার্স ওপেন। ইভেন আপনার ৩৬৫ দিন ওপেন। আমি আপনার ভ্যাকেশনের ভিতরে আমি একমাত্র ব্যক্তি যে কিনা আসছিলাম, কারণ আমি চায়না ছিলাম। সো আমি আইসা একদিন আপনার বিকাল 4:30 টায় ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে রাত। মানে আমাদের পুরা আপনার এই বিল্ডিং এ কেউ নাই। তো আমি আছি 5th ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে আমাদের ল্যাব। এখন এখানে আসলে এত ফ্যাসিলিটিস পাওয়ার কারণটা কি এবং আমরা না পাওয়ার কারণটা কি দেশে? এখানে ভাই আসলে সবাই, এদের প্রজেক্ট প্রচুর পরিমাণ এবং এদের প্রজেক্ট আসলে ৳১-২ প্রজেক্ট না, কোটি, কোটি টাকার প্রজেক্ট। আ যদি আপনাকে এক্সাম্পল দিই, আমার ল্যাবে মোস্ট মোস্টলি সবাই কাজ করে এয়ারক্রাফটের ইঞ্জিন, এয়ারক্রাফটের ইন্ডাস্ট্রি নিয়ে আরকি। সোজা বাংলায় এয়ারক্রাফটের ইন্ডাস্ট্রি, এবং এয়ারক্রাফটের ইন্ডাস্ট্রিতে যে কি পরিমাণ টাকা আপনি খুব ভালোভাবে জানেন। সো এখানে এক্সাম্পল দেওয়ার কিছু নাই। সো ভার্সিটি যদি আপনাকে দিয়ে আসলে কোনো বেনিফিট পায়, সো ভার্সিটির আপনার পিছনে ৳১,০০,০০০, ৳২,০০,০০০ ভাঙতে কোনো সমস্যা নেই। ভার্সিটির আপনারে ভালো একটা রুম দিতে সমস্যা নেই। ভার্সিটির আপনারে ভালো একটা ল্যাব দিতে সমস্যা নেই। সো এখানে আসলে এইসব নিয়ে মানে বুঝে ফেলছেন অলরেডি যে আসলে এখানে কি সমস্যা আর আমাদের দেশে কি সমস্যা। আমাদের দেশে আসলে কি এক্সপেরিমেন্ট করে, কি রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করে আমি জানি না। আদৌ কি কোনো কোম্পানি আমাদের দেশে পোলাপানের কাজ দেয় কিনা কিংবা ভার্সিটিতে কাজ দেয় কিনা আমি জানি না। আমার এখানে আপনার এই যে ডেস্ক, এটা দেখা যাচ্ছে না, বাট এই ডেস্কেই পোলা আপনার মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ও অলরেডি আপনার, ওরে প্রফেসর আপনার বিজনেস ট্রিপে পাঠায় এবং ও কাজ করতেছে ওদের যে এয়ারফোর্স, চায়নার যে এয়ারফোর্স, ওর কোনো একটা প্রজেক্ট নিয়ে। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, আমারে বলেনি আরকি। বলতেছে, "ব্রো এটা সিক্রেট। প্রফেসর আমার বলতে নিষেধ করছে।" এনিওয়ে, সো ওদের এখানে প্রচুর পরিমাণ টাকা ভাই, আ এবং কোম্পানি ওদের টাকা দেয় ওদের কাজ করার জন্য। সো এরা কাজ করে এবং ভার্সিটির আপনার পিছনে টাকা খরচ করতে কোনো সমস্যা নেই। সো অলরেডি বুঝে ফেলছেন যে আসলে ফ্যাসিলিটিস এত পাওয়ার কারণটা কি। এবার লেটস কাম টু দ্য পয়েন্ট। অনেকে কোয়েশ্চেন যে আসলে ভাই পড়ালেখার অবস্থা কি? সত্যি কথা বলতে আপনার পড়ালেখার কথা যদি বলি, আন্ডার গ্রাজুয়েট দিয়ে এক্সাম্পল দিলে আপনি খুব ক্লিয়ারলি কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আসলে চায়নায় টিচার থেকে শুরু করে বাচ্চা পোলাপান প্রত্যেকটা মানুষ ইংলিশে ভয় পায়। কেন ভয় পায়? কারণ এখানে আসলে চায়না আপনার, আপনি যদি চাইনিজ না জানেন, সত্যি কথা খুবই ডিফিকাল্ট চলা। আপনি ট্রান্সলেট দিয়ে চলতে পারেন, বাট চাকরি-বাকরি পাওয়া খুবই টাফ। সো এখানে আসলে ছোটবেলা থেকে পোলাপান ওই ইংলিশ, এরা আবার আপনার কথা বোঝে, থিংদং কি বলে? মানে বোঝে কিন্তু বলতে পারে না। কারণ ওদের প্র্যাকটিস করার মতো কেউ নাই। সো আসলে টিচারদের এখানে আসলে অ্যাকচুয়ালি হয় কি? ধরেন আপনাদের টিচার থাকবে, ধরেন আন্ডার গ্রাজুয়েট, এবং টিচাররা খুবই ব্রিলিয়ান্ট। honestly saying খুবই ব্রিলিয়ান্ট। কিন্তু সত্যি কথা বলতে টিচারের ইংলিশ আপনি যদি এক্সপেক্ট করে আসেন যে ব্রিটিশ ইংলিশ হবে, ইউএস এর ইংলিশ হবে, পুরা ক্লিয়ারলি আপনি সব বুঝবেন, ভাই সরি। এটা সম্ভব না। যদি আপনার কোনো এজেন্সি বলে থাকে, যদি আপনার কোনো ভাই বলে থাকে, কেউ বলে থাকে, পুরা মিথ্যা কথা, পুরো বাকওয়াস মিথ্যা কথা। কারণ আমি এখানে খুবই রেয়ার পোলাপান দেখছি যাদের ইংলিশ আসলে ওই লেভেলের। বাট আপনি এদের কথা বুঝতে পারবেন। এবার আপনি বলতে পারেন যে ভাই তাইলে আমি সারভাইভ করব কিভাবে? দেখেন ভাই, আমি যদি চাইনিজ স্টুডেন্টের এক্সাম্পল দিই তাইলে বুঝতে পারবেন। সেটা হলো, আমার একটা বান্ধবী আছে। সে আপনার আগে আমাদের ভার্সিটিতে পড়াশোনা করত। তো আন্ডার গ্রাজুয়েট শেষ করে এখন সে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে পড়াশোনা করে। আ তো এইটা অনেক ভালো লেভেলের ইউনিভার্সিটি। গুগল সার্চ দিলে পাবেন। তো ওরে একদিন আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে তুই তোর এই ভার্সিটি লাইফ কিভাবে কাটাইয়েছিস? তোর কাছে কি মনে হচ্ছে? কারণ আমি চাইনিজ স্টুডেন্টদের সাথে ক্লাস করছি এবং আমি দেখছি যে ওরা আসলে আপনার ওই ক্লাসে বসে গেম খেলে, তারপর ল্যাপটপ চালায়। ওই টিচারের মতো মনে করেন থিওরি দিচ্ছে, ওরা ওদের মতো করতেছে। এখানে আবার একটা কাহিনী আছে যে এখানে টিচারের কোনো কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করে না। বিকজ এটা চাইনিজ কালচারে বেয়াদবি হয়। মানে ইট সিমস লাইক যে আপনি টিচারে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছেন। ইটস সামথিং লাইক দিস ওয়ান। সো ওরা কোনো কোয়েশ্চেনও করে না। বাট আপডেটেড আমার এক টিচারের সাথে কথা বলছিলাম। টিচাররা ফোর্স করতেছে যে চাইনিজরা যেন কোশ্চেন করে স্টুডেন্টরা, বাট স্টিল ওরা করে না।
সো আমার বান্ধবী বলতেছিল যে আমি আসলে টিচার মানে ক্লাসে অ্যাটেন্ড না করলে তো মার্ক পাবেন না। সো ক্লাসে অ্যাটেন্ড করেও ঠিকই, বাট মোস্টলি ওরা পড়াশোনা করে আপনার লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে যদি আপনি যান, লাইব্রেরিতে দেখবেন প্রচুর পরিমাণ স্টুডেন্ট। ইট সিমস লাইক লাইব্রেরিরে বাড়ি বানাই ফেলছে ভাই। মানে আপনার ওর ল্যাপটপ, ওর বই, খাতা, চা, তারপরে কফি সবকিছু আইনে নিয়ে বসবে সকালবেলা। যদি ক্লাস না থাকে সারাদিন পড়াশোনা করে আপনার ওই মাঝখানে খাইতে যাবে, আবার আসবে, পরে ব্যাক যাবে। সো ওরা সেলফ স্টাডি করে প্রচুর পরিমাণ ভাই। আমি জানি না লাইব্রেরির ভিতরে আসলে ভিডিও করা কতটুকু কি। আমি যদি পসিবল হয়, যদি আমার পারমিশন দেয়, হয়তো আমি ভিডিও করতে পারি। অ্যান্ড ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। এখানের কথা যদি বলি, মাস্টার্সের স্টুডেন্ট দেখেন, এই যে আমার একটা বান্ধবীর ডেস্ক, দুইটা ফ্লাক্স রেখে গেছে। সে প্রচুর পরিমাণ কফি পছন্দ করে, আমি নিজেও কফি পছন্দ করি। এই আমার অলরেডি কাপও আছে, এটা ওরই সাজেস্ট করা, ওরও সেম একটা কাপ আছে। তো যাই হোক, এখন আমাদের আসলে এই মাস্টার্সের এই অফিস আপনার 24 ঘন্টা ওপেন থাকে। এরা আসলে অফ করে না, কারণ আপনার এখানে 365 দিন ওপেন পাবেন। এবং আমি ওই আপনাকে তো বললাম যে আমি মাঝখানে আইসা ঘুমাই গেছিলাম, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, মাস্টার্সের এখানের যদি ফ্যাসিলিটিস বলেন, সমস্ত ধরনের ল্যাব ফ্যাসিলিটিস পাবেন। অ্যান্ড সত্যি কথা বলতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বিগেস্ট ইস্যু। তো এখানে এটা আপনার সার্ভাইভ করতে হবে। যদি সার্ভাইভ করতে পারেন তাহলে অবভিয়াসলি আপনার জন্য এটা বেস্ট। এবার আসি, কাম টু দ্য পয়েন্ট, হালাল খাবার। চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার এটা ম্যান্ডেটরি যে হালাল রেস্টুরেন্ট আর হালাল ক্যান্টিন থাকা লাগবে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে। আমাদের টোটাল 9টা ক্যান্টিন, তার ভিতর 2টা ক্যান্টিনে পাবেন হালাল ফুড। একটা ক্যান্টিনের ফার্স্ট ফ্লোর পুরোটাই হালাল ফুড, আর একটা আমাদের যে মেইন ক্যান্টিন তার থার্ড ফ্লোরের একটা সেকশন পুরোটা হালাল ফুড। এবং একটা সেকশন আছে টোটালি ওয়াইল ফ্রি, আমি একদিন ভিডিও করে দেখাবো যে আসলে কি অবস্থা। অ্যান্ড আরেকটা সেকশন আছে যেখানে আপনার অয়েল দেওয়া, মশলা দেওয়া, টোটাল পুরা সেকশন মিলে আপনার অ্যাটলিস্ট কম হইলেও 40 থেকে 45 আইটেম পাবেনই। সো খাবার নিয়ে কোনো সমস্যা নাই। বাট আমাদের দেশের চাইনিজ ফুড আর এখানে চাইনিজ ফুড কিন্তু ভাই সেম না। সো এটা যদি চিন্তা করে আসেন, পুরো বোকামি। এবং এখানে ম্যাক্সিমাম পোলাপান আপনার রান্না করে খায়, কিছু আপনার সার্ভাইভ করে ফেলছে। যেমন আমার কথা যদি আপনি বলেন, আমি সার্ভাইভ করে ফেলছি। এই মাসের কথা যদি আপনার বলি, এই মাসে আমি মনে হয় বাংলাদেশি ফুড খাইছি একবার। একবার, হ্যাঁ, আমার এক ভাইয়া আছে, মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ ভাইয়ের বাসায় গেছিলাম। তো ভাইয়ের বাসায় যে ইভেন আমি ভাইকে কল দিছি যে ভাইয়া আমি তো আসলে অলমোস্ট 17 দিন হয়েছে আমি আসলে বাংলাদেশি খাবার খাই না, আমার খুব খারাপ লাগতেছে। সো পরে ভাই বলছে আচ্ছা তুমি চলে আসো, পরে ভাইয়ের বাসায় যে খাইছি। সো আপনি রান্না করে খাইতে পারবেন। প্রত্যেকটা ডরমেটরিতে, ম্যাক্সিমাম ডর্মে আপনার রান্না করার পারমিশন আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের। সো আপনি বাজার করে রান্না করে খাইতে পারবেন। বাজার করে যদি রান্না করে খান খুবই কম কস্টে খাইতে পারবেন। আর যদি ক্যান্টিনে খাইতে যান তাহলে একটু কস্ট বেশি পড়বে। আর ক্যান্টিনে খাইতে গেলেও এই যে আপনার টাইম কনজিউম হবে, অ্যান্ড আপনার চাইনিজ ফুড সার্ভাইভ করা শিখতে হবে। সো আমার কাছে চাইনিজ ফুড বাই টু বি অনেস্ট খারাপ লাগে না। আমার খাইতে খাইতে আমি আজকে রাত্রেও আপনার নুডলস খাইছি, দুপুরবেলা ক্যান্টিনে খাইছি। সো আমার আসলে এই নিয়ে কোনো কমপ্লেন নাই। ইভেন আমি ওদের খাবার নিয়ে কমপ্লেন করিনি। আমি এক একদিন যে এক এক ভেরিয়েন্ট খাই, আর আমি মাঝে মধ্যে আপনার ওই কোনো ভেরিয়েন্ট না, আমি খাওয়ার জন্য খাই, এই টাইপ আর কি। সো খাবারের বিষয় গেল, যে খাবার নিয়ে আপনার কোনো কনফিউশন নাই। ডরমেটরি ফ্যাসিলিটিস যদি বলি, ম্যাক্সিমাম ভার্সিটি ডরমেটরিতে আপনি এয়ার কন্ডিশন পাবেন। চাইনিজদের এয়ার কন্ডিশন থাকুক না থাকুক আপনি পাবেন, কারণ আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অ্যান্ড সর্বশেষ আপনার আর কি কোশ্চেন থাকতে পারে, এখানের সার্টিফিকেটের আসলে ভ্যালু কেমন? এখানে সার্টিফিকেটের ভ্যালু আসলে আমাদের দেশে চাইনিজ কোম্পানিতে বেশি পাবেন। আমাদের দেশের লোকাল যে কোম্পানি, গভর্নমেন্ট যে কোম্পানি, এগুলো একটু কম পাবেন। বাট যদি আপনার স্কিল থাকে, এভরিওয়ান ক্যান ডু এনিথিং। সো দ্যার ইজ নো প্রবলেম অ্যাবাউট মাই কান্ট্রি অর হিয়ার অর ইউরোপ। অ্যান্ড এখানের কথা যদি বলেন, এখানে আপনার চাকরি পাইতে হলে পুরা ক্লিয়ার কনসেপ্ট ভাই। আপনারা আমি অনেস্টলি সেইং বলে দিচ্ছি, অনেক এজেন্সি আপনারা ভাঙচুং দেবে। আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা লাগবে, তাইলে আপনার মেজর রিলেটেড চাকরি পাবেন। আদারওয়াইজ খুবই ডিফিকাল্ট পাওয়া। যদি মাস্টার্স করেন তাইলে একটু কম ডিফিকাল্ট, বাট স্টিল ডিফিকাল্ট। আর যদি আন্ডার গ্রাজুয়েট করে চাকরি খুঁজতে যান, যে চাইনিজ পারেন না ভালো, তাইলে আপনার এই সেলস রিলেটেড, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিক্স এর যে চাকরি বাকরি, এইগুলো পাবেন। ওকে, এরপরে আপনার এখান থেকে আপনি কি ফ্যাসিলিটিস পাবেন, যে আপনার আফটার পড়াশোনার পর কি। অনেকের কোশ্চেন যে ভাই আমি ব্যাচেলর শেষ করছি, আমি আসলে কি আদৌ ইউরোপ যাইতে পারবো কিংবা, হ্যাঁ অবশ্যই ভাই, আপনি ইউরোপ ওয়েলকাম আপনার জন্য। ইভেন আপনি আন্ডার গ্রাজুয়েট শেষ করার পরে এখান থেকে অ্যাপ্লিকেশন করলে ওরা এটা খুবই পজিটিভ ভাবে নেয়, অ্যাম্বাসি পজিটিভ ভাবে নেয়, ভার্সিটি পজিটিভ ভাবে নেয়। সো দ্যার ইজ নো প্রবলেম। বাট এখানে আসতে হবে, পড়াশোনা শেষ করতে হবে, তারপরে যাইতে হবে। আদারওয়াইজ ভার্সিটিও আটকাবে, অ্যাম্বাসিও আটকাবে, চায়না সরকারও আটকাবে, সবাই আটকাই দিবে আপনাদের। সো যদি ধান্দা করেন এইটাই, কোনো দরকার নাই ভাই। এবার পড়াশোনা কঠিন কি সহজ? ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার এই ভিডিও লং হয়ে যাচ্ছে, আপনার সময় থাকলে দেখেন, আদারওয়াইজ স্কিপ। ওকে, তো পড়াশোনা কঠিন না ইজি? এখন আমি আপনারে একটা সত্যি কথা বলতেছি যেটা কেউ বলে না। আপনি যদি ভালো র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে আসেন তাহলে আপনার পড়াশোনার লেভেল খুবই কঠিন লেভেলে হবে। যেমন আমাদের ভার্সিটিতে
আমাদের ভার্সিটিতে আপনার এবার স্কলারশিপ চলে গেছে ব্যাচেলর স্টুডেন্টদের, অ্যাজ আই নো টোটাল 250 স্টুডেন্ট ছিল, তার ভিতরে 111 জনের স্কলারশিপ শেষ, একটা সাবজেক্টে ফেল করছে, স্কলারশিপ চলে গেছে। আর যদি একটু লো র্যাঙ্কের ইউনিভার্সিটি আসেন তাইলে ওরা আপনার আরেকবার রিটেক দেওয়ার সুযোগ দিবে। এখানে আবার পার্শিয়াল স্কলারশিপ, আরেকটা আছে আপনার ফুল ফ্রি স্কলারশিপ। ফুল ফ্রি স্কলারশিপ এবং পার্শিয়াল স্কলারশিপের বাইরে রুলস ডাইনেশন। আর পরিশেষে কথা হলো যে পড়াশোনা সহজ কি কঠিন এটা ইস্যু না ভাই, আপনার পড়াশোনা করতে হবে। আপনি যদি ওই থুড়ি বুড়ি দিয়ে পাশ করে বেড়ে যান তাহলে এনও চাকরি পাবেন না, দেশেও চাকরি পাবেন না, হুদাই কামাই 4 বছর নষ্ট করবেন। আর মাস্টার্সের কথা যদি বলি, মাস্টার্সে ভালো ইউনিভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যদি আসেন আপনার তামা তামা করে ফেলবে। এর রিজন হইলো আপনার মেইন কথা হইলো যে আপনার শিখে বেরোইতে হবে ভাই, না শিখে আপনার বেরোনোর কোনো সুযোগ নেই। যে আমি থুড়ি বুড়ি দিয়ে চলে যাবো, কোনো ওয়ে নাই ভাই। এখন আমার এখানে কয়টা বাজে, 11টা 48 বাজে, স্টিল আমি আমার অফিসে, বিকজ আমার একটা এক্সপেরিমেন্ট রানিং। আমি জানি না আমার ফোনে শোনা যাচ্ছে কিনা, বাট কিন্তু আমার ল্যাপটপে এক্সপেরিমেন্ট রানিং, আমি এটা দেখতেছিলাম। তো এটার রেজাল্ট মোটামুটি, খুব বেশি ভালোও না খারাপও না, এটা টোটালি শেষ না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না, বাট আমি এখন চলে যাবো বাসায়। তো এইটা ছিল আমার ওভারঅল আপনার চায়না রিলেটেড কোশ্চেন অ্যান্সার। যাই বলেন না কেন, ইউজুয়ালি মানুষের এইটাই কনফিউশন, ইউজুয়ালি মানুষ এইটাই চিন্তা করে যে কি করবে না করবে, এখানে এসে চাকরি পাবে কি না, পড়াশোনার কি অবস্থা, খাওয়া দাওয়ার কি অবস্থা, অ্যান্ড ফ্যাসিলিটিসের কি অবস্থা, এভরিথিং ইজ কুল। আর একটা জিনিস আমি যদি বলি, এখানের যে ক্যাম্পাসে আপনি যদি চাইনিজ পারেন তাহলে এই ক্যাম্পাসে খুব এনজয় করে চলতে পারবেন, বিকজ চাইনিজ স্টুডেন্টরা মোস্টলি খুবই ফ্রেন্ডলি হয়। বাট আপনার যদি এমন কোনো ভার্সিটিতে আসেন যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি, তাহলে আপনাকে খুব বেশি গুনবে না, এই আর কি ট্রুথ, বিকজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি। আর সেখানে যদি এমন হয় যে ধরেন আপনি এসেছেন বাংলাদেশ থেকে, কেউ আসছে রাশিয়া থেকে, কেউ আসছে রোমানিয়া থেকে, তাইলে আপনার থেকে আগে ওরে গুনবে। ইটস স্যাড বাট ইটস ট্রুথ ব্রো, ইটস রিয়েলি ট্রুথ, বিকজ আমাদের কান্ট্রির অবস্থা এদের কাছে খুব বেশি ভালো না, বিকজ আমাদের দেশে এদের কিছু ইনফ্লুয়েন্সার গেছিল যারা আসলে বেশ কিছু ভিডিও আপলোড দিছে ওদের দৌইনে। সো আপনার এমন এমন ভিডিও বানাইছে যে আমাদের দেশের অবস্থা খুবই বাজে, ভাঙ্গা বাস চলতেছে, আপনার বস্তির ভিতরে মানুষ খাচ্ছে পুরো ময়লা পরিবেশে। সো ওভারঅল সবকিছু দিয়ে এদের কাছে রেপুটেশন খুব বেশি ভালো না। এটা আপনি নর্মালি আপনি নিজেও বুঝতেছেন যে আসলে একটা আমেরিকানরে আপনি কিভাবে জাজ করেন, আর মনে করেন আপনার পাশের ইন্ডিয়ানরে আপনি কিভাবে জাজ করেন। সো জাজমেন্টটা এখানেও সেম ভাই। আপনি নিজেও আসলে যদি রেসিস্টের কথা বলেন, আপনি নিজেও এই বিষয়ে রেসিস্ট। সো এদের আসলে কোনো দোষ নাই। আর আপনি যদি এরপরও ক্যাম্পাস লাইফ এনজয় করতে চান, আপনার কোনো একদিক দিয়ে এক্সেপশনাল হইতে হবে, যে এক্সেপশনালের কারণে মানুষ আপনাকে যদি চিনে, আপনি যদি ফ্রেন্ডলি হন, চিল, লাইফ চিল, পুরো সেই। এনিওয়ে, আমি খুবই হাসতেছি, খুবই করতেছি, বাট আমার ভিতরে আসলে চিল নাই। আমার এক্সপেরিমেন্ট আল্লাহ মত ভালো জানে ভাই, আমার জন্য দোয়া করেন আপনি যদি আমার ভিডিও দেখেন। এবং আমি আসলে আপনাদের জন্য হেল্পফুল হয় এমন ভিডিওই বানানোর চেষ্টা করবো। আর সত্যি কথা বলতে আমি আমার ইউটিউব ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করতেছি, বিকজ ফেসবুকের অ্যালগোরিদম আর ইউটিউবের অ্যালগোরিদম আলাদা। সো লেটস সি, আপনার যদি আমার কথা একটা কথাও আপনার যদি ভালো লেগে থাকে এবং একটা ইনফরমেশনও যদি আপনার উপকার হয়ে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এবং আরো অনেক ভিডিও আসবে ভাইয়া। সো এবং আপুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে ভালো না লাগে, আমার এই ফেসটা ভালো না লাগে, আমার কথা যদি ভালো না লাগে, আমার দিয়ে যদি কোনো উপকার না হয়, কোনো দরকার নাই সাবস্ক্রাইব করার ভাই। শুধু শুধু নিজের ঘাড়ের ভিতরে এই নোটিফিকেশন নিয়েন না, আমি ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন যাবে আর একটা গালি দিবেন। গালি দেওয়ারও দরকার নাই, আমার গালি শোনারও দরকার নাই। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন। অ্যান্ড পরিশেষে একটা কথাই বলতে চাই, এই যে টেবলটা, এটা আমার বান্ধবীর টেবলটা, অনেক সুন্দর, আগে আরো বেশি সুন্দর ছিল, বাট ও আসলে আপনার ব্যাচেলর শেষ করছে। যদি আমরা এখানে মাস্টার্সের সব স্টুডেন্ট, বাট ও ব্যাচেলর শেষ করছে। তো ব্যাচেলরের যত জিনিস ছিল সবগুলো বিক্রি করে দিয়েছে, ও মাস্টার্সে এসে আবার নতুন জিনিস কিনবে, এই জন্য ঢুকাবে। যাই হোক, ওর ডেস্কটা অনেক সুন্দর এবং অনেক ক্লিন, আমার অনেক ভালো লাগে ওর ডেস্কটা। এনিওয়ে, বাট ইটস নট মাই ডেস্ক, ইটস মাই বান্ধবীজ ডেস্ক। ইটস জাস্ট বান্ধবী ভাই, আর কিছুই না, বিকজ সে আমার প্রফেসর, অনেক ভালো স্টুডেন্ট, তার সাথে আসলে বান্ধবীর বেশি আর কিছু করা যাবে না। এবং আমার অফিসে আমি একমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো রেপুটেশন অনেক হাই। এনিওয়ে ভাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।